কক্সবাজারের পেকুয়া উপজেলায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাব সেখানে। রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য। আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের জন্য সরকার। সেই জন্য আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকব। এটা আমাদের আদর্শ, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের অঙ্গীকার। আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন, সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা। আমাদের জন্য ক্ষমতা নয়, আমরা প্রাপ্ত। প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা যারা শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য নয়, সকল ক্ষেত্রে যারা এদিকে শুরু হয় নাই, বীজতলা নষ্ট হয়েছে বা চারা নষ্ট হয়েছে, তাদের সার, বীজ, সকল কিছু দেয়া হবে। যারা গবাদি লিপ্ত ছিলেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরও আমরা জরিপ করে পরিসংখ্যান নিচ্ছি, তাদেরকেও সাহায্য সহযোগিতা করা হবে। এইভাবে সমস্ত জায়গায়, এই স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু এবং রাস্তাঘাট মেরামতের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা সকল সময় দরিদ্র মানুষের পাশে থাকবো, এদেশের মানুষের এবং এদেশের মানুষ। প্রধানমন্ত্রীকে দোয়া করবেন, তিনি একটি জনবান্ধব এবং দরিদ্র বান্ধব বাজেট এবার দিয়েছেন, যাতে করে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি হয়। এটা আমরা দেখেছি। আমরা যাতে জনগণের পাশে সর্বতভাবে থাকতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কক্সবাজারের পেকুয়া উপজেলায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে।